জানাচ্ছি আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি উলুবেড়িয়া স্টেডিয়াম থেকে। এখানে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন ম্যাচে মুখোমুখি হয়েছিল জর্জ টেলিগ্রাফ এবং বেহালা এসএস স্পোর্টিং ক্লাব। এই দিন উলুবেড়িয়া স্টেডিয়ামে বেহালা এসএস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ৩-২ গোলে জয়লাভ করল জর্জ টেলিগ্রাফ। শুরুতেই বেহালা এসএস স্পোর্টিং ক্লাবের হয়ে সৌরভ রাম গোল করে তিনি দলকে এগিয়ে দিয়েছিলেন। তুহিন তারপরে জর্জ টেলিগ্রাফের হয়ে গোল করে ম্যাচ সমতায় ফেরায়। তুল্যমূল্য দুই দলের মধ্যে দুরন্ত লড়াই দেখা গেছে, কিন্তু শেষ হাসি হাসলো জর্জ টেলিগ্রাফ। জর্জ টেলিগ্রাফের হয়ে অভিষেক কুঞ্জম ইস্ট বেঙ্গলের এই প্রাক্তনী জোড়া গোল করে আজকের ম্যাচে সেরা হয়েছেন। পাশাপাশি বেহালা এসএস স্পোর্টিং ক্লাবের হয়ে আরেকটি মাত্র গোল করেছেন লালবম সাঙ্গা। সবশেষে আমরা কথা বলে নিয়েছিলাম শান্তন দাস রয়, জর্জ টেলিগ্রাফের কোচ, এবং শ্রীমন্ত দা, বেহালা এসএস স্পোর্টিং ক্লাবের কোচ। দুই দলের কোচই কিন্তু ভিজুয়ালে আপনারা দেখতেই পাচ্ছেন উলুবেড়িয়া স্টেডিয়ামে মাঠের কি অবস্থা। এই মাঠ নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রিমিয়ার ডিভিশনের খেলা এই মাঠে না দিলেই ভালো, সেই কথা আইএফের কাছে রিকোয়েস্ট করেছেন তারা। পাশাপাশি আমরা কথা বলে নিয়েছিলাম ম্যান অফ দ্য ম্যাচ আজকে যিনি হয়েছেন সেই অভিষেক কুঞ্জমের সঙ্গে। সব মিলিয়ে উলুবেড়িয়া স্টেডিয়াম থেকে কি বলছেন তারা, চলুন একবার শুনে নেওয়া যাক। চান্দা, শেষ মুহূর্তের একদম গোলে তোমরা আজকের বেহালা এসএসকে পরাজিত করলে উলুবেড়িয়া স্টেডিয়ামে। একটু যদি বিশদে বলো কিভাবে সম্ভব হলো আর কারা কারা গোল করলো। তোমার দেখো, আমাদের আজকের ম্যাচটা ভীষণ ভাইটাল ছিল, কারণ লাস্ট ম্যাচে আমরা হেরে গেছি, যার ফলে আজকের ম্যাচটা আমাদের কাছে ডু অর ডাই সিচুয়েশন ছিল। আমাদের 3 পয়েন্ট লাগবে। তো প্লেয়াররা সেটা রেসপন্সিবিলিটি ছিল প্লেয়ারদের উপর। প্লেয়াররা জানতো যে তাদের ডিউটিটা কী আছে। তো ফাইনালি আমরা 3-2 গোলে জিতেছি আজকে, এবং সম্পূর্ণ হার্ড ওয়ার্ক এবং সম্পূর্ণ ডেডিকেশন তার উপরেই এই ম্যাচটা বেরিয়েছে। এবং লাস্ট মিনিট পর্যন্ত তুমি যদি দেখো আমরা যে গোলটা করেছি সেটা লাস্ট মিনিট পর্যন্ত কখনোই প্লেয়াররা বিশ্বাস করেছে যে আমরা জিততে পারি। তো সেই হার্ড ওয়ার্ক, এফোর্ট, এবং আমার মনে হয় যে পুরো কৃতিত্বই আমার প্লেয়ারদের যেভাবে ম্যাচটা বার করেছে। আর ভেরি ডিফিকাল্ট এই গ্রাউন্ডে খেলা। তুমি দেখো, আমার মনে হয় প্রিমিয়ার এরকম গ্রাউন্ডে খেলা উচিত না। বৃষ্টিও হয়েছে শুরুর আগে, বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে এই মাঠটার অবস্থা খুব খারাপ। তো চিন্তা ভাবনা করা উচিত, কারণ প্রিমিয়ারের দুটো টিম খেলছে, দেখো যে কোনো মুহূর্তে মেজর ইনজুরি হতে পারে প্লেয়ার। একদম। তো সেটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। তাও এই মাঠে যে ফুটবল খেলেছে আমার ছেলেরা, হ্যাটস অফ টু দেম। কারা কারা গোল করলো একটু নামগুলো যদি বলে দাও। দেখো, অভিষেক কুঞ্জম ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে। অভিষেক কুঞ্জম তোমার 2টো গোল করেছে, আর একটা গোল আমাদের কে যেন করলো। যাই হোক, আর একটা গোল আমার এখন ইয়ে নেই। যে অভিষেক কুঞ্জম স্পেশালি আমি বলবো যে ওর ওর ডেডিকেশান এবং হার্ডওয়ার্ক যে লেভেলে, কারণ আমরা ওকে এক্সপেকটেশান ওয়াইজ নিয়েছি, ইস্ট বেঙ্গল থেকে ওকে নিয়েছি, ইস্ট বেঙ্গলও ছিল। তো আগের ম্যাচেও ও গোল করেছে, আজকে 2টো গোল করলো। তো টিমটাকে অনেকটাই টানছে, এবং বাকি প্লেয়াররাও আমার যেভাবে আজকে ফুটবলটা খেলেছে তাতে আমার মনে হয় ডে বাই ডে যত দিন যাবে তাতে আমার মনে হচ্ছে যে টিমটা আরও বেটার শেপে যাবে। ধন্যবাদ সায়ন্তন দা। সীমন্ত দা, আজকের জর্জ টেলিগ্রাফের সঙ্গে বেহালা এসএসের খেলা ছিল। তোমরা দুরন্ত লড়াই করেছো, ম্যাচটা একটা সময় পর্যন্ত ড্রও চলছিল 2-2, কিন্তু শেষ মুহূর্তের একটা ভুল, সেখান থেকে গোল, যে কারণে ম্যাচটা পরাজিত হতে হলো আজকে। কি বলবে ছেলেদের লড়াই নিয়ে আজকে? না, লড়াই না, ব্যাপারটা আমাদের সবসময় ম্যাচটা কন্ট্রোলে আমাদেরই ছিল। প্রথম আমরা গোল করেছি, সিলি মিস্টেক্সে আমরা প্রথম গোলটা খেলাম, সেকেন্ড গোলটাও সেম সিলি মিস্টেক্স। এই মিস্টেক্স করে ব্যাপারটা হচ্ছে কি, আমরা ম্যাচে থাকছি কিন্তু গোলটা বারবার হয়ে যাচ্ছে, যার ফলে সারাক্ষণ ম্যাচে আমরাই ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা ম্যাচটা আজকে হেরে গেলাম। কিন্তু একটা বিষয় রয়েছে, উলুবেড়িয়াতে তোমাদের খেলা ছিল, কিছুক্ষণ আগে ম্যাচ শুরু হওয়ার আগে বৃষ্টি হয়েছিল, মাঠের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, সেটা বিপক্ষের কোচও বলেছেন। তোমার কি মতামত? আমার মতো এই মাঠে প্রিমিয়ার ডিভিশনে ম্যাচ না দেওয়াই ভালো। যেরকম যা অবস্থা মাঠে, একটা পাস খেলা যাচ্ছে না, বল দাঁড়িয়ে যাচ্ছে মাঠের মধ্যে। আমরা তো প্রথম থেকেই বলে আসছিলাম যে এই মাঠে আমরা খেলবো না, কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি। তো যার ফলে এই মাঠে প্রিমিয়ার ডিভিশন হয় না। এই মাঠে যদি খেলা হয়, প্লেয়ার ইনজুরি থেকে শুরু করে মাঠের যে অবস্থা, তাদের খেলা অপযুক্ত মাঠে। এই প্রথম ম্যাচটা তোমরা জয় দিয়ে শুরু করেছিলে, কিন্তু আজকে দুর্ভাগ্যজনক এই হার জিত ম্যাচে থাকি। পরের ম্যাচ কাদের বিরুদ্ধে কতটা তোমরা প্রস্তুতি নিচ্ছ? পরের ম্যাচ আমাদের ইস্ট বেঙ্গল ম্যাচ দিয়েছে 8 তারিখ। কঠিন ম্যাচ। হ্যাঁ, কঠিন করছে তো অবশ্যই। তো যার ফলে ছেলেরা ঠিক আছে, আমার যতটুকু করণীয় করছে, বাট কিছু জায়গায় যেগুলো মিস্টেক্স, তো অনেক মিস্টেক্স হয়েছে আজকে, প্রচুর মিস্টেক্স হয়েছে, যার ফলে ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। একটা সময় তো আমাদের জেতা উচিত ছিল, যেখানে যে আমাদের সেকেন্ড হাফটা যা শুরু করেছিল সেটা জেতা উচিত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকে ম্যাচটা আমরা হেরে গেলাম দুর্ভাগ্যজনকভাবে। কিন্তু নেক্সট ম্যাচ আমাদের ইস্ট বেঙ্গল ম্যাচ, কঠিন প্রতিপক্ষ। তো আমরা সেই বুঝে এখন 8 দিন সময় পাবো, সেই সব জায়গাগুলোকে আমরা রেকটিফাই করার চেষ্টা করব। ধন্যবাদ শ্রীমন্ত।